হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম সর্ষের রেসিপি। তো এখানে নিয়েছি আমি সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এদিকে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু দুটো আলু দিয়েছি। ডিমটাকে মাঝখানে কেটে নুন হলুদ মেখে এবার কিন্তু তেলের মধ্যে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো। আমি যেহেতু আলু ভীষণ ভালোবাসি তাই আমি দুটো আলু অ্যাড করেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার যে পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তোমরা তো বাড়িতে অনেক ধরনের ডিমের রেসিপি তৈরি করো, তো এভাবে একবার ডিমের রেসিপি বানিয়েও, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে সাথে গরম ভাতের। তারপরে দেখো আমার পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাতে খুব সুন্দর একটা কালার আসবে, আর যেহেতু কাঁচা লঙ্কা দেইনি তাই একটু হালকা ঝালের জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি। তো এবার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে নেড়ে চেড়ে নেব। আর মাছ সেদ্ধ করা যে আলুগুলো ছিল আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে ভেজে নিচ্ছি। বেশি পরিমাণে ভাজবো না, যেহেতু সর্ষে বেশি ভাজতে তিতকুটে লাগে। তারপরে দেখো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। তো বেশি একটা ঝোল দিলে ভালো লাগবে না, এটা হচ্ছে গা মাখাতেই ভালো লাগবে। তো ঝোলটা যখন আমার ফুটে আসবে তারপরে কিন্তু আমি ডিম দুটো দিয়ে দেবো। ঝোলটা আমার সুন্দর ফুটে এসেছে। তারপরে এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটাতে গরম ভাতের সাথে কাঁচা লঙ্কাগুলো মেখে খেলে কিন্তু দারুণ লাগে, তাই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণে চিনি দিচ্ছি নামানোর আগে, তাহলে সব কিছুর স্বাদটা সুন্দর ব্যালেন্স হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা এভাবে বাড়িতে ডিম সর্ষে করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে কিন্তু ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের কেমন ধরনের রেসিপি চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা সবাইকে, বাই।